পাইনি, যেটা পাইনি আজও তারা পাবে না, কালও তারা পাবে না। আমি ওই রকম একটা জিনিস দিয়ে আমার বন্ধুকে আমি খেলনা কিনে দেব। ও হাবিবের মা, চিন্তা করো না, দুঃখ পেও না, কষ্ট নিও না। আল্লাহ পাক আসমানের চাঁদটাকে হুকুম করলেন, তোমাকে হুকুম করে দিলাম, আমার বন্ধু বেটা, আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে শুয়ে আছে, জমিনে শুয়ে আছেন। আমার চাঁদ, আমার হাবিব পা যদি একবার আকাশের দিকে তোলে, ছোট মানুষ পা যদি একবার আকাশের দিকে চলে, এই চাঁদটি উপরে চলে আসবে। আমার হাবিব যেমন এমনি কাত হবে, চাঁদটি কাত হয়ে যাবে। আমার হাবিব তুই শুনে নে, চাঁদ বাম সাইডে যখন যাবে তুই বাম সাইডে চলে যাবে। আমার চাঁদ, আমি আল্লাহ পাক আমার হাবিবের বাপ নয়, আমার আল্লাহ পাক আমি তোকে জানিয়ে দিলাম, আমার হাবিবের জন্য আমার আল্লাহ পাক আসমানের চাঁদটাকে খেলনা বানিয়ে দিলে। আরো জোরে বলা যায় না? আরো জোরে বলা যায় না? দেখবে, দেখবে। আরে আমেনা, ওটা চিন্তা করছো কেন? আমার হাবিবকে আমি দুনিয়ার জিনিস দিয়ে খেলনা দেবো? দুনিয়ার এদিক ওদিক লোক একটা খেলনা কিনে আনবে, সেইটা নিয়ে আমার নবী খেলা করবে? এটা হয়? আমি এই স্পেশাল জিনিস দিয়ে আমার হাবিবকে খেলনা বানাবো। হে চাঁদ চলে যা, না তো তোরে তামাক কোচা করে দেবো ওই নবীর জন্য। তুই জোরে বলে, হে চাঁদ, আমার হাবিব পা তুলবে তুইও তুলবি, আমার হাবিব কাত হবে তুইও কাত হয়ে আসবি, আমার হাবিব যা বলবে তুই সেটা শুনবি। জোরে বলে। আমেনা, ওর বাপ নেই তা কি হয়েছে? তুমি কষ্ট পাচ্ছ? তোমার সঙ্গে সম্পর্কটা হলো ছেলে আর মায়ের কথা, ঠিক কি না? কিন্তু আমার সঙ্গে সম্পর্কটা হলো আমার বন্ধুর সম্পর্ক। আমার বন্ধু যাতে খুশি, আমি আল্লাহ তাতেই। আহা, কি নবীর উম্মতের পাওয়ার! কত কথা বলতেছেন কি? চুপচাপ বসতে হবে, না তো পরিষ্কার করে দোয়া করতে চলে যাবো টাকা একদম স্ট্রেট বলে দিচ্ছি। চুপচাপ, কোনো একদম উইচুই না হয়। যার অসুবিধা হবে মাথা নিচু করে টুকটুক করে এক সাইড থেকে চলে যাবে। এটা হাবিবের মজলিস, বিয়াদবি নয়। ওই হাবিবের জন্য তুমি, তোমার জন্য হাবিব না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলতে লাগলেন, আমার বাচ্চাটাকে এদিকে ওদিকে বেড়াতে নিয়ে যেত। কথাটা সত্য না মিথ্যা? যদি বল, আপনারা যে মাহফিলে এসেছেন, আপনাদের ঘরে নাতিপুতি আছে না নাই? কারু বাড়া বাহানা করে না, করে না, নানু আমি যাব মিলাদে, দাদু আমি মিলাদে যাব, বলে না, বলে না, কত নাই। কে নিয়ে যাবে? আল্লাহ পাক বলেন, ইলহামের মধ্যে জানিয়ে দেন, আমার আমেনা, ওটা নিয়ে তুমি টেনশন করো না। বড় হলেন, বেশ বাড়ির থেকে বার হয়ে মক্কার ছেলেদের সঙ্গে একটু খেলাধুলা করে বসে থাকে। মক্কার অন্যান্য সব লোকজনেরা এসে তাদের বাচ্চাগুলো গায়ে ধুলাবালি আছে, ওই তুলে নিয়ে ঠোঁটে মুখে চুমা দিয়ে ঝাড়তে ঝাড়তে চলে যায়, দিয়ে চলে যায়। আমার নবী কিন্তু বারবার এটা দেখে, আর মায়ের কাছে বলে, মা আমি এত বড় হয়ে গেছি, তা আব্বা কোথায় গেছে? আম্মা জান আমেনা যখনই বাপের কথা যখনই মনে করে দেয়, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মনে করে দেন, কলিজায় যেন আগুন ধরে যায়। স্বামী হারা, ঠিক কি না?
যাদের স্বামী নেই ওই সমস্ত মা বোনদেরকে জিজ্ঞাসা করছে কতটা কষ্ট। আম্মা যারা আমেনা সান্ত্বনা দেয়, বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করো না, রম করতে নেই, তোমার আব্বাজান শামশেরিয়া শহরে গিয়েছে, আসবে, আসলে তোমার জন্য খেলনা নিয়ে আসবে, এইভাবে সান্ত্বনা দিতে। একদিন যায়, দুই দিন যায়, এইভাবে বসে, এইভাবে মাসের পর মাস চলে যায়। আম্মা যার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা যার আমেনা ঘর থেকে পার হয়ে শিশু বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তিনি বাবা বাচ্চাদের সঙ্গে খেলাধুলায় মশগুল হয়ে গেলেন। আজকেও মশগুল হয়ে গেল, কিছুটা সময় চলে যাচ্ছে বাবা, মাগরিবের কাছাকাছি দেখতে পাওয়া যায়, আস্ত পাওয়া যায় না। আজকেও তো অন্যান্য ছেলেদের বাপেরা এসে তারা তাদের বাচ্চাগুলো নিয়ে যে যা মতো চলে যায়। আজকে তো আমার আব্বা জান আসে না, আজকে নিয়াত করে নিলেন আমার আব্বা জান যতক্ষণ না আসবে আমি যাব না। এই না চিন্তা ভাবনা করে বাবা চুক্তি মেরে দাঁড়িয়ে রয়েছে। মাগরিবের তাকে আমার নবী, আপনার নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী বাবা পারে তারে বাবা লুটুবাটি খান। আব্বা আব্বা বলে চিৎকার দিয়ে কাঁদে, আব্বা তুমি কথা, আব্বা আমি জন্ম হওয়ার পর থেকে একটা বার তোমাকে নয়ন ভরে দেখি না আব্বা, আমি কতটা হালকা, আমি কতটা ভারী আব্বা, তুমি আমাকে একটা বার দেখলে আব্বা। আব্বা যার আজকে মক্কা শরীফে পাশে আমি ছেলেদের সঙ্গে খেলাধুলা করি, তারা তাদের মা করে এসে তারা তাদেরকে তুলে নিয়ে তাদের পেটে মুখে চুমা দেয়। আজকে যদি আব্বা তুমি না যদি আসো আমি বাড়িতে যাব না। আব্বা করে কাঁদে বারে বারে কাঁদে। এইটা মনে করে আমার ভাইরা বাপেরা আব্বা করে কাঁদতে লাগলে আম্মা যান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে চলতে লাগলে। তাকে ছেলেটা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে ছেলেটা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগে। আব্বা আব্বা বলে রাজানি করতে লাগে। আমার নবী আপনার নবী আম্মা আমেনা নিজের আঁচলটা দিয়ে নিজের চোখটা মোছে, কারণ স্বামীর কথা মনে পড়ে যায়। আজকে বাবারা ছেলেটা আমার, আজকে সন্তান, আজকে বাবারা ছেলেটা আমার, এতদিন তাকে সান্ত্বনা দিয়ে রেখেছি আর কিভাবে রাখবো এই না মনে করে নিজের আঁচলটা দিয়ে চোখটা মুছতে লাগলে বাবা। আমেনা মুহাম্মাদের হাতটা ধরলেন, ও বাবা ছেলে কাঁদতে নয় অমন করে, চলো না বাবা বাড়িতে চলো, তোমার আব্বা যান এখনই চলে আসবে। এইভাবে সান্ত্বনা দিয়ে বাড়িতে চলে আসলেন। ছেলেটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন, ঘরের দরওয়াজা জানালা বাবা আম্মা যান আমেনা রাদিয়াল্লাহু তাআলা খুব চিন্তা ভাবনায় আছে বাবা। এত নাজারি করতে লাগে, স্বামীটা তো আমার না, আমার বেটা এমন করে আপনার করে বসে, আমি তার বাপটাকে হাজির করে তো দিতে পারি। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা মনে রেখে দিও বাবা। আম্মা যান আমেনা এইটা মনে করে খুব কান্নাকাটি করে গো বাবা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার আমেনা আমি আল্লাহ পাক কথা দিলাম তোমার ছেলেটা আমি আল্লাহ পাক এতটা বড়ই হয়ে গিয়েছে, এতটা বড় হয়ে গিয়েছে, আমি
আমি আল্লাহ পাক তোমার সঙ্গে কথা দিলাম অতীত জামানায় যত নবী রাসূলরা এসেছে এমন কোন নবী রাসূল দেখতে তুমি পাবে না। কেননা এই কারণে তোমাকে বলি আমি আমার বন্ধুকে এমন জায়গায় বেড়াতে নিয়ে যাব অতীত জামানায় কোন নবী রাসূলরাও যেতে পারি না। আর পৃথিবীতে যত মানুষ আসবে সেখানে কেউ যেতে পারবে না। ও না, আমি আল্লাহ পাক কথা দিলাম আপনার বাচ্চাকে আমি বেড়াতে নিয়ে যাব। বাবা দেখতে পাওয়া যায় আমার নবী বড় হয়ে গেলেন, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল আমি আল্লাহ পাক আমার বন্ধুর সঙ্গে আমি দিদার করব, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলবো। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠালেন, আমার ফেরেশতা জিবরাইল জান্নাতের ভিতরে চলে যাও, 70,000 বোনাক তৈরি করে রেখে দিয়েছি, 70,000 গাড়ি তৈরি করে রেখে দিয়েছি। আমার হাবিব আসবে আমার কাছে, আমার বন্ধু আসবে আমার কাছে, আমি খুশি আমি খুশি। চলে যাও নিয়ে এসো মসজিদুল আকসা থেকে নিয়ে আল্লাহ পাক আমার নবীকে এমন জায়গায় বেড়াতে নিয়ে গিয়েছিলেন জান্নাত জাহান্নাম পরিদর্শন করে স্বয়ং আল্লাহর বাড়িতে আমার আল্লাহ পাক নিয়ে গিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নিজে নিয়ে চলে গেলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাক নিয়ে আসলেন। জান্নাত জাহান্নাম সব পরিদর্শন হয়ে গেল। আমেনা আমার বন্ধু মক্কার এ গলি আর ও গলি ঘুরবে, আমার বন্ধুকে এমন জায়গায় ঘোরাবো পৃথিবীর কোন নবী রাসূলও জীবনে যেতে পারেনি আর কিয়ামত পর্যন্ত পারবে। আল্লাহ পাকের আরশ আজিমে কেউ কোন নবী আজ পর্যন্ত যেতে পেরেছে আমার নবী ছাড়া? আরে আমার নবী কোথায় যাবে? মক্কা মদিনা থেকে কোথায় যাবে? কোন জায়গায় যাবে? পৃথিবীতে নজির আমি আল্লাহ এমন করে রাখবো জীবনে কোনোদিন যেন কেউ বলতে না পারে যে আমিও নবীর থেকে আরো বেশি জায়গায় বেরিয়েছি। জোরে বলে কোজি এটা পাকা হবে না? হ্যাঁ মনে তো দয়া মায়া কিচ্ছু নেই, দেখতে মহা মুশকিল করে দরুদ শরীফ আল্লাহুম্মা দেখতেছে ঘেমে যাচ্ছে, তারপরে চুপ করে বসে কারণ মেরিয়ে দিয়ে হুজুর একটা টেবিল ফ্যান আনলে তো হয়ে যায়। আমার বাপেরা ভাইরা না বেশি এসি বেশি বেশি এসি ডাইরেক্ট এসি খাওয়া যাবে না, না শরীর খারাপ ছেড়ে দেন, ছেড়ে দেন। হ্যাঁ তাও দেন, ওইটা দেন, ভিতরে ফ্যানটা ছেড়ে দেন। ডাইরেক্ট এসি খাওয়া যায় এত ঘামে? দরুদ শরীফ আল্লাহুম্মা আমার বাপেরা ভাইরা আল্লাহ পাক আমার নবীকে এখন কোথায়? ফেরেশতা জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি এই তালা পর্যন্ত আমার অর্ডার আছে, আমি ওদিক গেলেই সব পরিষ্কার হয়ে যাবে, আপনি যান। আল্লাহ পাক দরজা খুলে আমার সহজমি হাবিব আসেন আসেন, আমি আপনার সঙ্গে দেখা করব। জোরে বলে হাবিব আমি আপনাকে দাওয়াত করে নিয়ে এসেছি আমার বাড়ি, চলে আসুন। আল্লাহ নবী জুতো খুলতে যাবেন যে আল্লাহ পাক বলছেন হাবিব খবরদার জুতো করলে কিন্তু হবে না। সুবহানাল্লাহ বলে কোন নবী? মুসা নবী তুর পাহাড়ে কথা হতো, তুর পাহাড়ে কথা বলার জন্য ওখানে যেতে হতো।
তা আল্লাহ পাক বলছে একদিন জুতো খুলতে ভুলে গিয়েছে, যে উঠতে যাবে, আল্লাহ বলছে মুসা জুতো পরে আসলে তো হবে না, জুতোটা খোলো। আর আমার নবীকে বলছে হাবিব খবরদার জুতো খুললে হবে না কিন্তু। কেন? গোটা আরশ আজিম আপনার জন্যই ইন্তজার। সুবহানাল্লাহ। আপনার পায়ের ধুলা দিয়ে আমার আরশ আজিমটা উদ্বোধন করবো আজকে। সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলে কোন নবীর উম্মত? অস কিন্তু ঘুরে যাবে বা কচি কেটে তালামা। আমার নবী রহমাতুল্লিল আলামিন এখন আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে। আমার নবী বলছে আল্লাহ আমি যেই আপনার সঙ্গে কথোপকথন করছি তা আমার উম্মতেরা তো গেলে জিজ্ঞেস করবে আপনি আল্লাহর বন্ধু, আপনি চলে গেলেন, ভাই আমার অসুবিধা হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, কি চলবে কতক্ষণ চলবে? বাড়ি এসেছি মোটামুটি আজকের এই ভোর 4টার সময়, দুটো জলসা সেরে। তার আগের দিনও একই অবস্থা। আর আজকের জাতীয় যতক্ষণ রাত 2টো বাজবে বাড়ি যাচ্ছে। আর এখন যদি আপনারা বলেন ফের রাত 2টো পর্যন্ত ফের দেখেন চালাতে, আমার মনে হয় আর বাড়ি যাওয়া হবে না, ডাইরেক্ট কবরে যাওয়া হবে। দুটো জায়গা আমার বাপেরা ভাইরা। আমার নবী আল্লাহ পাক বলছেন হাবিব আমার বাড়িতে আপনি এসেছেন, আজকে কিন্তু আমি আপনাকে খুশি করব। আমি আল্লাহ আপনার আজকের আপনি খুশি না হওয়া পর্যন্ত আমার বাড়িতে কিন্তু আমি যেতে দেবো না। সুবহানাল্লাহ বলে আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে, জোরে বলে। আর অন্যান্য নবীদের বিষয়ে আল্লাহ যাতে রাজি, ইদ্রিস নবী তাতে রাজি হতেই হবে। কথা বলে আল্লাহ যাতে রাজি তো মুসা নবী তাতে, জোরে বলে রাজি মানে না, রাজি হতেই হবে। আর আমার নবী শুধু নামাজ পড়তেছে মসজিদুল আকসার দিকে ফিরে, আল্লাহ নামাজে ওই অবস্থায় মসজিদুল আকসাটা যদি শুধু ভাবতেছিলাম, মসজিদুল আকসাটা যদি মুখতে বলিনি কিন্তু মনে মনে পাওয়ার পর নবীটা দেখে গেল। হ্যাঁ, আর এই নবীর উম্মত পাগলা করে দেবো আজকে, কোনো কথা হবে না। নবী শুধু মনে মনে ভাবতেছে নবী কি হবে। আমি তো আল্লাহ আমি এই মসজিদুল আকসাটা যদি আমার জন্য কেবলা না হয়ে কাবা শরীফটা যদি হতো আমি খুশি হয়ে যেতাম। হাবিব ওটা মুখতে বলতে হবে না, ওই মনে করেছেন আমি বিদ্যুৎ গতির লাইন করে দিতে চাই। ফেরেশতা জিবরাইল বেরু তাড়াতাড়ি যা। আল্লাহ সরাসরি কোরআন শরীফ আয়াত নাযিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানাওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। জোরে বলে, আরো জোরে বলে, যা তাড়াতাড়ি বলে দে। 2 রাকাত পড়া হয়েছে না কি হয়েছে? হাবিব মনে করেছে হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি, কোনো কথা হবে না। 2 রাকাত ওদিক ফিরে পড়েছে আর 2 রাকাত যেটা বাকি রয়েছে এই দিক ফিরে তালাক ওই কাবার দিকে ফিরে। সুবহানাল্লাহ বলে, শুধু মনে করবে অতি কাজ। কোন নবী? আর সেই নবীর মাহফিলে হচ্ছে, এরা বলতে আমি জাহান্নামে যেতে রাজি আছি কিন্তু ওই নবীর মাহফিলে যাবো। সব বোন আছে কেড়া বলতে এত বড় একটা মহল্লা, লোক এখানে জায়গা জানবে, 2 তলা 3 তলা যেখানে যা আছে পুষ্কার লোক। বউটা বাড়ি এসে 8টার সময় কাজকর্ম সেরে দেখো মসজিদ আজকে নবী দিবস হচ্ছে, যাও না তোর খেয়ে দে কাজ ভাত দে তাড়ি শোবো ভাত দে, নামাজ পড়বে না ও হবে তুই দে। কি বললে? আল্লাহ পাক আপনি দেখবেন এই পৃথিবীর জমিনে জো বাইডেন
বা ডোনাল্ড ট্রাম্প ও আপনি দেখবেন আর নরেন্দ্র মোদী স্টার, এরা যখন দুজনে এক জায়গায় বসে এরা শুধু চিন্তা করে আমার গদিটা কিভাবে টিকবে। কথা বলে না তো, শুধু চিন্তা করবে দুজনে মাল মিলে শুধু চিন্তা করবে ট্রাম্পের বলবে তোর খবর কি, কোনো কথা হবে না, সামনে ইলেকশন ফের হচ্ছে, তোর খবর কি, কোনো কথা হবে না, চুরি বুড়ি করে বসে যাবো। মোদি জিজ্ঞেস করতে ট্রাম্প, মোদি জিজ্ঞেস করে তোর খবর কি, তোর ভারতবর্ষের খবর কি, কোনো কথা না, চুরি বুড়ি করে ওদের বেঁচে থাকবে। তা দেখা যাচ্ছে চুরি তোর হলো না, তো কি করবি, 3টে 5টা 4টে 5টা পার্টি ডেকে একসঙ্গে সরকার গঠন করলো, হয়েছে না হয়নি? কথা বলে কোটার সঙ্গে জুড়েলে একটা হয়েছে। আর আল্লাহ পাক আমার নবী পাক আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন হচ্ছে, সেখানে গিয়েও কিন্তু আমাদের মতন এই গুনাহগার উম্মত উম্মতির কথা ভুলিনি। জোরে বলি সুবহানাল্লাহ। হাবিব কি আছে আল্লাহ, আমি যে জমিনে যাব তা আমার উম্মতেরা জিজ্ঞেস করবে কি ব্যাপার, আপনি আল্লাহর নবী, আপনি যখন তখন দেখা করে আসবেন, হ্যাঁ, আর আমাদের বিষয় কি হবে, আমরা মরে যাবো, আমরা বাঁচবো না, হ্যাঁ কি হবে কি হবে। আল্লাহ বলতে হাবিব এই নিয়ে আপনি টেনশন করছেন, আপনি এটা নিয়ে টেনশন করছেন, হাবিব আপনি এটা নিয়ে চিন্তিত হবেন না। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাক জানিয়ে দিলে, ও হাবিব আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম। কষ্ট হচ্ছে, এটা নামিয়ে দেন তো ভাই, ডাইরেক্ট আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব আপনি চিন্তা করবেন না, দুঃখ পাবেন না, আমি আল্লাহ পাক আপনাকে আমি দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে এসেছি, আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি আল্লাহ আপনাকে যেতে দেব না। আপনি আপনার উম্মতের জন্য চিন্তা করছেন, ও আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আপনি আপনাকে এতটা আসমান ভেদ করে আমি আল্লাহ পাক আমার বাড়িতে আপনাকে নিয়ে এসেছি। আপনি কি জানেন আপনার উপরে আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, এই নামাজে আপনার কোনো উম্মত উম্মতিরা যদি 2 রাকাত যদি নামাজ আদায় করে আমি আল্লাহ পাক আমি নিজে জমিন থেকে গিয়ে আপনার উম্মত উম্মতিদের সঙ্গে দিদার করে আসবো। আরো জোরে বলে, আরো জোরে বলে, ও হাবিব আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে এতটা রাস্তা ভেদ করে নিয়ে এসেছি শুধু আপনার খাতিরে, সম্মান আর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ গিয়ে দেখা করে আসবো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। জোরে বলা যায় না, এ ছেড়ে মারে, আমি আল্লাহ গিয়ে দেখা করে আসবো। এমন একটা নামাজ সালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য একটা দিদা। জোরে বলে, আপনি এতটা আসমান ভেদ করে আপনাকে নিয়ে এসেছি আর আপনার সম্মানের খাতিরে আপনার উম্মতেরা শুধু 2 রাকাত নামাজ পড়বে, আমি আল্লাহ বিদ্যুৎ গতিতে দেখা আসবো। কিন্তু আমার ঘরের লোকেরা চিন্তা ভাবনা করতেছে আমি আল্লাহর সঙ্গে দিদার হবো কেন, খেয়ে দিয়ে আমার কাজ আছে, হব না। যদি আমার ফট করে জান্নাত দিয়ে ফেলে, আমি জান্নাতে যেতে চাই না, আমি জাহান্নামে যাব, আমি পড়বো, আমি ওলাউটা ওখানে গিয়ে মরবো, আমি কাশ্মীর অমুক তমুক ফিল্ম স্টারের সঙ্গে দেখা করবো, আমি আল্লাহর সঙ্গে দেখা করবো কেন? সমাজে আসে না, না কথা বলে না, খবরদার কথা জোরে কথা বললি সব ধরলে যাবে এক্ষুনি আপনার, একটু জোরে বলে, সমাজে আছে না, না
কি সর্বনাশ। আল্লাহ বলছে আমি তো শুধু দিদার করতে চাই, দিদার করতে চাই, একটু দেখা করতে যাই, আয় আমার বাড়ি আয়। আমার বাড়ি যদি সবসময় যদি সময় যদি না যদি পাস, তোর বাড়ি নামাজ পড়, তোর বাড়ি হলো না, তুই কোথায় যাবি? গাড়ি চালাচ্ছিস, কোনো অসুবিধা নেই, নামাজের টাইম জোরে অক্ত হয়ে গেছে, টাইম মতো করতে পারিস না, 12টায় আজান তোর হই কি কোনো অসুবিধা নেই, তুই একটাই পড়, তোর একটাই হচ্ছে না দুটোই পড়। আমি আল্লাহ তো শুধু দেখা করবো, একটু দেখা করবো, একটু দেখা করবো, কথা বলে। ওরা বলতেছে আল্লাহ আমি ট্যাক্সি চালিয়ে ট্যাক্সির তোলায় পড়ে মরে যাবো, আমি তোমার সঙ্গে দেখা করবো। আমার মনে হয় খুব কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে খুব। এখন তো শুরু করি, আমি তো লাইনে যাই না। কি সর্বনাশ, ও পড়ে মরবে কিন্তু আল্লাহর সঙ্গে দিদার করবে। আল্লাহ নিজেই বলতেছে আমি একটু দিদার করতে চাই, আমি তোর সঙ্গে দিদার করবো রে। দেখ তোর নবী আমার কাছে এসেছিল, তোমার নবীকে আমি দাওয়াত করে নিয়ে এসেছি, আমি তোমার নবীর সঙ্গে কথা দিয়েছি যে তোমার উম্মত যদি 2 রাকাত যদি নামাজ পড়ে কি 4 রাকাত নামাজ পড়ে, আমি আল্লাহ তোমার আমার উম্মত আমার বান্দা বান্দির সঙ্গে আমি একটু দেখা করে আসবো। কিন্তু না, এরা দেখা করবে না, এরা অন্য জায়গাকে দেখা করবে। কি বুঝলি, কোথায় দেখা করবে? আজকাল আমাদের ঘরের ছেলেরা স্কুলের ধারে, আল্লাহ বলতে জোহরের টাইম তো যদি নামাজ না যদি একটাই পড় হবে না, একটাই পড়বে না, কড়াই পড়বি, দুটোই তাই পড় তাও হবে না, কড়াই পড়বি আড়াইটাই তাই পড়। আমি আল্লাহ তোর সঙ্গে দিদার করতে চাই। আমাদের ঘরের ছেলেরা এখন আড়াইটায় স্কুল ছুটি হবে, তার পাশে গিয়ে এতিমের মতো দাঁড়িয়ে থাকে, ওখানকে দিদার হচ্ছে। দিদার কথা হওয়ার দরকার ছিল, কথা বলে দিদার করার কথা ছিল কার সাথে, আর দিদার হচ্ছে কোথায়? মালকে স্কুলের পাশে। এ পেশেন্ট মনে হয় এই এলাকায় একটা হল, সব ফেরস্তারা বাস করে। আমার বাপেরা ভাইরা, আল্লাহ নবী মনটা বড় খারাপ, চুপটি মেরে বসে আছে, বসে আছে। ভাবি আমার মনটা খারাপ কেন, কি হয়েছে? ফের বসে আছে, কি ব্যাপার? মাথাটা তোলো, কি আমি আপনাকে দাওয়াত করে নিয়ে এসেছি আমার বাড়িতে, মনটা খারাপ কেন? না আল্লাহ ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, অন্যান্য নবীদের সব উম্মতরা সব 1000 বছর, কেউ 700 বছর, কেউ 800 বছর, হ্যাঁ কেউ 900 বছর বেঁচেছে, তাদের ইবাদত আমল বিশাল ব্যাপার। আমার উম্মতরা বাঁচবে 50 বছর, 30 বছর, কেউ যদি গাঁজা খায় 20 বছরে শেষ হবে, যে কেউ যদি লাল পানি টানে মাল 50-এর আগে শেষ হবে। কি বুঝলে, কত রকমের নেশা উঠেছে বাবা, আমি জীবনে চোখে দেখি। মাঝে মাঝে আমার ড্রাইভার মাঝে মাঝে বলে ইয়াবা টিয়াবা নাকি না। আগে তো আমি শুনতাম মদ্দার লোকের নেশা করতো, এখন তো দেখতে পাচ্ছি প্রতিযোগিতা চলতেছে। মদ্দার লোক ওরা চিন্তা করতেছে, মেয়ে লোক চিন্তা করতেছে ওরা একা জিতে যাবে, সব জায়গায় আমরা ফাঁস, আর ওরা নেশার দিকে ওরা ফাঁস হবে, হবে না সব অনাশ। আগে লোক গাঁজা খেত, গাঁজাই বিড়ি খেত, এখন মেয়েরা গাঁজা পর্যন্ত টেনতেছে। গাঁজা গাঁজা টেনতেছে। আমার ড্রাইভার বলতেছে হুজুর আমি কলকাতায় গেছি, সরু মতন একটা কি তার ভিতরে কি দে আর ধোঁয়া তুলতেছে। সব বোনা জানি ঠিকই, তোরা সব জায়গায় আগে যাবি, মোদ্দা লোকেরা ওরা কোন পিছিয়ে থাকবে কেন? ওরাও বলতে আমরাও টানবো, একভাবে টেনে যাবে। আল্লাহ বলছে তা তুই ওই খাচ্ছিস কেন? খালি তুই তো তোর যা 50 বছর হায়াত দিল, তুই তো 30 বছরের পুরস্কারে যাবে। ও বলতে আমি পুরস্কার একটু হব, তুমি 30 বছর দিতে যাচ্ছ কেন? আমি 20 বছরে শেষ হবো, তুই 30 বছরটা দিতে যাচ্ছ। কথা তো ঠিক, কথা বলা যায় না। ও গাঁজা খাচ্ছে, আল্লাহ বলছে এটা তোর তো আমি 70 বছর হায়াত দিয়ে রেখে দেখি, তুই যে এখন থেকে গাঁজা মেরতেছিস কি ফেলা? তোর আম করলে তো পুরস্কার হয়ে যাবে, কিডনি ফিডনি ব্যবসা ব্যবসা যেখানে যারা সব বন্ধ হয়ে যাবে। ও বলতে হয় হোক কে যাক, আমার তাতে কি?
তা তোর যে 70 বছর হায়াত রেখে দিয়েছি, তোর দ্বারা একটা মসজিদ তৈরি করাবো, তোর দ্বারা একটা মাদ্রাসা তৈরি করাবো, তোর এখানে এমএলএ করাবো, তোর একটা মেম্বারশিপ করাবো, তা তুই তো এখন থেকে যে গাঁজা টেনতেছিস, তুই তো 50 পার হবে না, তার কাছে চলে যাবে। আমি 50 বছর বাঁচতে চাইনি, আমার 30ই পরিষ্কার করে দাও। তা আল্লাহ আমার উম্মতেরা ওই 50, 60, 70 এদিক ওদিক টেনে টুনে 100 বড্ড জন এদিক ওদিক পেপার পত্রিকা বড় আদর করে হাবিবের দিকে হাতটা বাড়িয়ে দিলে, ও হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিলাম হাবিব, আপনার উম্মতিদেরকে আমি আপনার খাতিরে এতটা সম্মান আর ইজ্জত দিয়েছি। ও আমার হাবিব, আপনি কি জানেন আপনার উম্মতিদের জন্য বছরে একটা করে রাত রেখে দিয়েছি, ওই রাতটা যদি অন্য নসিবে যদি জুটে যায়, ওটা কোন রাত আল্লাহ জানিয়ে দেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক নিজেই জানিয়ে দিলেন 21, 23, 25, 27, 29, 21, 23, 25, 27, 29 এই কদরের রাত ওরা যদি জীবনে যদি একটা রাত যদি পেয়ে যায়, ওদের 1000 বছর ইবাদত করলে যেটা হবে, আমি আল্লাহ পাক ওই এক রাতে আমি আল্লাহ দিয়ে দেব। চিল্লে বলা যায় না, এক রাতে দিয়ে দেবো হাবিব, এক রাতে, এক রাতের ব্যাপার। ওটা নিয়ে টেনশন করছেন কেন? ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিলাম, আপনার উম্মতিদের এক রাতের ইবাদত যদি এক দাড়ি পাল্লায় যদি রাখা হয়, তামাম উম্মতিরা অন্যান্য নবীদের উম্মতিদের ইবাদত যদি আর এক দাড়ি পাল্লায় যদি রাখা হয়, আপনার উম্মতিদের ইবাদত আমি আল্লাহ আমার দরবারে ভারী হয়ে যাবে। তা ও জীবনে ও যদি 3টে কদর যদি পায়, ও তো এমনি বাঁচবে না, বলছিল গাঁজা খাচ্ছিল মা, ও তো আল্লাহ 70 বছর হায়াত দিয়ে বলে লাইন করে লো, তো যা গাঁজা টেনতে যা, ও তো বলতে যা আমি 30 বছরে পুরস্কার হতে যাই, আমি নর্দমায় পড়ে থাকবো, কুকুরি আমার গালে পেশাব করে দেবে, আমি তাই খেয়ে বাঁচবো। তা ঠিক আছে, তুই 30 বছর যদি হায়াত পাস, 30 বছরে অন্তত কড়া কদর হবে বা একটা করে ধরলি, কথা বলে না, 30টা কদর। তা তুই তোর তো এমনি বাঁচাচ্ছে না, তাও তো 30,000 বছরে ইবাদত তোর নামায় আমলে লিখে দেবো যদি তুই পাস। এত অফার, এত সুন্দর জিনিস কারো সিলা দিয়েছেন বলেন? রহমাতুল্লিল, কি নবী, হ্যাঁ কি নবী? নবী বলেছে ওরা 700 বছর 800 বছর বেঁচেছে, তো কি হয়েছে তোর, কি হয়েছে? আমার সঙ্গে কথা হয়ে গেছে, বেশি কথা বলিস না, অন্তত যে কোনো প্রকারে এই 5টা রাতের ভিতরে যে কোনো একটা রাত কদর তোকে বার করতেই হবে, তারপরের দায়িত্বটা আমার, কি বুঝলে? কিন্তু 5টা রাতের ভিতরে ওর নিজেই ওর জানেই না যে কবে কদর, কথা বলে না, কবে কদর ও নিজেই জানে না, কোন রকম এদিক ওদিক করে মসজিদে 27 খতম হয়, মিষ্টি দেয়, এটা জানে যে আজকের মিষ্টির ব্যাপার আছে, ও আচ্ছা তাহলে আজকে তো 27 কদর। সমাজ আছে না? না। তো এইরকম যদি পেশেন্ট হয় তো কোনো কাজ হবে? আল্লাহ পাকের নবী পাকের মনটা বড় খারাপ, চুপটি মেরে বসে রয়েছে। হাবিব, মন খারাপ কেন, কি হয়েছে? না, আল্লাহ পাক অন্যান্য নবীদের উম্মতিরা সব আগে জান্নাত চলে যাবে, সেখানে আর কোনো আমার উম্মত ঠাঁই পাবে কি না,
হ্যাঁ সব তারা সব জান্নাত ভর্তি করে দেবে। কি আর আমার উম্মতগুলো এই 50-60 বছর বয়স, জীবনে তাদের কাছে ভালো নবী, আমি সব শেষ নবী, আর আমার পরে তো আর কোনো নবী আসবে না। আলেম ওলামারা সব তাদের থাকবে, আল্লাহর ওলিরা থাকবে, তারা গিয়ে এদিক ওদিক করে লাইন করে যা যতটুকু ইবাদত করবে ওটা কবুল করে নেবেন। তা নেওয়ার পরে যদি এরা আগে গিয়ে যদি সব নবীর উম্মতরা যদি জান্নাত যদি ভরার করে ফেলে, তা আমার উম্মতগুলো যাবে কোথায়? সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক বলছে ভাই, তাই এইটা নিয়ে আপনি টেনশন করছেন? ওখানে অত কথা হচ্ছে কেন? আমার জীবনে কোনদিন সুস্থ পরিবেশে আমি জীবনে ওয়াজ করি আমার মনে নেই। ও জাপটি হবেই সেখানে, কি বুঝলেন? একবার একটু দরুদ শরীফ পড়ে লাগলেন, দেখে লাইনটা ক্লিয়ার হোক। আল্লাহুম্মা मुझे ना गया बोने खुशकिस्मती पान, मेरे हाथ में गई दामने मुस्तफा की, नगम गई फुअरका लतूफा की परवार, मैं डूबूंगी फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा सल्ली এই তুই বসে রইস কেন? তোরা বসে রইস কেন? কি তোরা? তোকে মা মানা করে দিল যে চুপ করে বসে থাকবি, কে দরুদ শরীফ পড়বি না, সব বোনাচ্ছে। টাইম মোটামুটি হয়ে গেছে, আর 8 ঘন্টা মতন বাকি রয়েছে। সালাম ক্যাম্প পড়তে হবে, দোয়া করতে হবে, 11:30 হয়ে যাবে, মানে হয়ে যাবে। মানে আমি যে লাইন ধরে যে শেষ করতে গেলে এখন অনেক সময় আছে, এ হবে না। খিচুড়ির খবর কি? সবাতে কেতাবালিশ খিচুড়ির খবর কি? প্যাকিং হয়ে গেছে কি? দোয়ার লাইনে যাব। আবার এই মিলাদ কি আগামী বছর হবে? নবী দিবস হবে বলে মনে হয়? কিছু লোক বলতেছে ইনশাল্লাহ বলেও তো বিপদ। আবার আগামী বছর এই লোক আসে কি অন্য লোক আসে, আবার কি তামাক খোসা করবেন তার ঠিক নেই, দূর করে বন্ধ করতে। নবী দিবস কি আগামী বছর হবে? আল্লাহ পাক আমার নবীকে বলছেন, হাবিব আপনার মনটা খারাপ কেন? আমার বসে রয়েছে, আমি আল্লাহ আপনাকে ডেকে নিয়ে এসছি আমার বাড়ি, আপনি যতক্ষণ না খুশি না হবে আমি আল্লাহ কথা দিলাম ততক্ষণ পর্যন্ত আপনাকে পাঠাবো না। জোরে বলুন কি চাই বলুন, হাবিব কি লাগবে বলুন। না ও সব নবীদের উম্মতেরা তারা সব আগে আল্লাহ জান্নাতে চলে যাবে, আর সেখানে জায়গাটা খালি থাকবে কিনা। ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, সোহাগ নবীর উম্মত, ইদ্রিস নবীর উম্মত, আপনার ইউসুফ নবীর উম্মত, ইয়াকুব নবী, সব অনেক নবীদের উম্মতেরা তারা সব অনেক আগে সব চলে গেছে। তাদের সব উম্মতেরা তারা যদি আগে সব জান্নাতে যদি চলে যায়, আমার উম্মতেরা আর কি ঠাঁই পাবে? আল্লাহ বলছে, আরে হাবিব তো এটা নিয়ে আপনি টেনশন করছেন? সুবহানাল্লাহ পড়ে। ও আমার হাবিব, আপনি এটা নিয়ে টেনশন করবেন না, মন খারাপ করবে না। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক 7টি জান্নাত তৈরি করলাম, 8টি জান্নাত তৈরি করলাম। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আজকে আমার বাড়িতে
আপনাকে আমার হাতে বেহেশতের দরওয়াজার চাবিটা আপনার হাতেই তুলে দিলাম। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। গোটা 8টি জান্নাতের চাবি হাবিব আপনার হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ। আপনি যাকে মনে করবেন তাকে জান্নাতে দেবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলে, অন্যান্য নবীদের উম্মাদিদের বিচার হয়ে যাবে, তারা তাদের বিচার হয়ে যাওয়া পরে জান্নাতের অর্ডার হয়ে যাবে, তারা জান্নাতের দরওয়াজার ধারে গিয়ে চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। জান্নাতের দরওয়াজা ফেরেশতাকে বলবেন, এই জান্নাতের দরওয়াজা ফেরেশতা রিদওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান্নাতের দরওয়াজাটা খুলে দাও। জান্নাতের ফেরেশতা বলবে, চাবি তো আমাদের কাছে নাই। কেন চাবি থাকবে না? আমাদের তো বিচার হয়ে গেল, জান্নাতের অর্ডার হয়ে গেল, দরজা খুলে দাও, আমরা জান্নাতে চলে যাব। রিদওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলতে লাগবেন, ও আল্লাহ পাকে, নবী পাকে উম্মাতিরা, বেহেশতবাসীরা, আজকে তোমরা কি জানো না, আজকে যে জান্নাতে তোমরা ঢুকবে, এই জান্নাতের চাবি অন্য কারুর কাছে নয়, এটা হলো আখির জামানার নবী, নূর নবী, দয়া নবীর কাছে আমার আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করে সেই দিন জান্নাতের চাবিটা আমার আল্লাহ পাক তার বন্ধুর হাতে তুলে দিয়েছে। ও জান্নাতবাসীরা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, যতক্ষণ না পর্যন্ত ওই নবীর উম্মাতিরা আগে জান্নাতে না যাবে, অন্য কোন নবীদের উম্মাতি গুলোকে আমার আল্লাহ পাক জান্নাতে দেবে না। ঝেড়ে মারে, নারায়ে তাকবীর। আগে যাবে, আগে ওই নবীর উম্মতেরা আগে জান্নাতে যাবে, তারপরে আঙা বিচার হয়ে গেছে, আঙা জান্নাতে যাওয়ার সব লাইন হয়ে গেছে, চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকে। এই কোন নবী? আল্লাহ বলছে, তোরা নামাজ পড়িস না কেন? তোকে জান্নাতের চাবি তোকে নবীর হাতে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। তোরা নবী দিবসে বসিস না কেন? যা বেরো, তোকে জান্নাতের চাবি তোদের নবীর কাছে দিয়ে দিয়েছি, 8টা জান্নাতের চাবি। তুই কোন জান্নাতে যাবি বল, তোর নবীর কাছে কে বল, দিয়ে দেবে, চলে যা। সুবহানাল্লাহ পড়ে। শর্ত হলো কি, তোরা শুধু তোর নবীকে একটু খুশি কর। সুবহানাল্লাহ পড়ে। তোর নবীকে তোরা জোরে বলে শুধু খুশি কর। যদি খুশি করতে পারিস, আমি আল্লাহ আসমান থেকে কথা দিলাম, নবী যেটা বলবে ওটাই আমি রাজি। জোরে বলে, আমরা ওখানে খুশি করব। নেল সাঙ্গাম আছে, কত লাগবে বলো বলো বলো, কত লাগবে বলো। ও টোটাল মাইক সেটটা আমি দিয়ে দেবো, চলে যাও, কোনো অসুবিধা নেই। ভাটার মাল দেখছে কোথায়, কথা বলে না তো। নেল সাঙ্গাম ভাই দেখছে, এগোছি, তুই আর বসি নে, আয় বাবা, এখানে খাতা পাতা নিয়ে চলি আয়, আয় আমার এবার ছাড়, আর আমার আর পারে না শরীর, আয়। মনে করেন একটু ঝাপকারি মাছ হবে, তা সে সময় কই। আল্লাহ বলছে, এই দেখ তো জান্নাতে দেবো বলে আমি সব লাইন করে সব করে দিয়েছি তোদের, আর তোরা এরকম গন্ডগোল করতেছিস। হ্যাঁ, টোটাল 8টা জান্নাতের চাবি তোর নবীর হাতে তুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। উফ, আল্লাহ বলতে শুধু সেই নবীর একটু খুশি করতে হবে, কেন এটা আল্লাহ পাকের ওয়াদা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা আগে আমার হাবিবকে ভালোবাসো। জোরে বলো।
আমার হাবিবের ভালোবাসার ভিতর থেকে আমি আল্লাহ আমার ভালোবাসা হয়ে যায়। জোরে বলো। তোমরা যদি আমার নবীকে যদি ভালো যদি বাসতে পারো, তোমাদের পাহাড় পরিমাণ গোনা ও গোনাগুলো মাফ করে দেবো। জোরে বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি আল্লাহ বড় ক্ষমাশীল। জোরে বলে। তোদের ওই গোনা মাফ করে দেবো, শুধু তাই নয়, তোদের ওই গোনাগুলোকে আমি আল্লাহ তোর নবীর বিনিময়ে, তোর নবী পাকের ইজ্জতের খাতিরে আমি আল্লাহ পাক ওই গুনাহগুলোকে নেকি বানিয়ে দেবো। জোরে বল। তারপরেও বলতে আমি যাব না, আমি যাব না। গোনা তোর মাফ করতে দেবো, তা কি হবে? আল্লাহ বলছে জান্নাতের চাবি তো তোর নবীর কাছে দিয়েছি, তা তোর তো গোনা মাফ করবো, তা কি হবে? বান্দা বলতেছে আমি কোনোদিন চেয়েছি গোনা মাফের কথা, বলেছি কোনোদিন? হ্যাঁ, তা বলিস কি রে? আর সত্যিও তাই, এমনও লোক আছে সারা দিনের ভিতরে একবারও সবার সময় অন্তত বলে না আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এ কথাটাও কথা বলে না তো, এ কথাটাও বলে না। আল্লাহ বললেন, আল্লাহ বললেন হাবিব তাহলে খুশি তো? আল্লাহ হাবিব বললেন জি আল্লাহ আমি খুশি। আর কিছু আছে? বলার সাথে সাথে মাথাটা হ্যাট করলেন। আল্লাহ বলেন আবার সেই মাথা হ্যাট করলেন, আর কি লাগবে বলুন, আমি আল্লাহ তাই দিয়ে দেবো, কোনো কথা হবে না। হ্যাঁ, তো সেগুলো বলতে হবে, টাকার দিকে তুলবো না মালের দিকে তুলবো বলে দিতে হবে। হ্যাঁ, এসব লোক লাইন বোঝে না, আমার বলে দিতে কি গো, কথা ঠিক কিনা? এক এক জায়গায় এক রকম নিয়ম আছে। এই পর্যন্ত থাক ভাই, ওটা থাক। আর ফের আগামী বছর না তো আর ফের লোক আসবে না, ওটা রেখেতে যায় আবার এসে ঢাল বানিয়ে ওখান থেকে ফেরাবে। আমার বাপেরা ভাইরা, তাহলে নবী দিবস আগামী বছর হবে তো নাকি? হ্যাঁ, তাহলে কি ফের আশা হবে বলে মনে হয়? আমার মনে হয় এই রাস্তা আমার জন্য আর হবে না। আমার বাপেরা ভাইরা, তাহলে নবী দিবস আগামী বছর ফের হবে। একটা লোক বিদ্যুৎ গতিতে দাঁড়িয়ে যান, ক কেজি চাল লাগে? 7 কেজি কোহাড়ি খিচুড়ি হবে, 7 হাঁড়ি। ওটা আগামী বছর থেকে 8 হাঁড়ি হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমার হায়াতে যদি বাঁচায়, যদি আসার মতন যদি আল্লাহ সুযোগ দেয়, আর একটা বার আসতে হবে না তো ঝাপটানি হবে না। বুঝতে পেরেছি? বলছে 7 কেজি চাল লাগে, বলতেছে তা 20 কেজি কি লাইন হবে? তাড়াতাড়ি বলতে হবে। তাহলে একটা ওয়াজ হবে, খুব কায়দার একটা ওয়াজ হবে সেই লোকের জন্য, যে হুজুর নবীর হাতে তো জান্নাতের চাবি, তা নবীর মাহফিলে বসেছি, কোনো কথা হবে না, 20 কেজি চাল আমি দিয়ে দেবো। এরকম একটা মোটা লোক দেখি, এই দেখে লাও, লোকটা দেখে লাও, চিনে লাও, জান্নাতি লোক একটু দেখে লাও। হ্যাঁ, মসজিদের সেক্রেটারি হাজি কবির উদ্দিন, কফিল উদ্দিন, হাজি কফিল উদ্দিন জিন্দাবাদ বলুন, সকলে বলুন নারায়ে তাকবীর। হাজি কফিল উদ্দিন সাহেব বলুন মারহাবা। হাজি কফিল উদ্দিন সাহেব 20 কেজি চাল বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আর একটা লোক বলে তাড়াতাড়ি, জান্নাতের চাবি তো নবীর কাছে। ওই দেখো, ওই দেখো, ওই লোকটা দেখো, দেখে নাও, ছেলেটার নাম কি? 25 কেজি। হ্যাঁ, ও সাদেক, তাহলে সেক্রেটারি সাহেব 25 কেজি দিতে পারেন। সেক্রেটারি সাহেবের নামে 25 কেজি লিখে দাও, এটা 25 কেজি ঝাল। হ্যাঁ, আমার ভাই সাহেবের নামে করে দাও, তাহলে 50 কেজি হয়ে গেল।
আর একটা 20 কেজি মেরে দেই, তারপর যেখানে যা হবে হবে, পরের বছর দেখা যাবে না। দাও 20 কেজি, 25 আর একটা বস্তা মেরে দাও। কে আছে এই দিক থেকে একটা লোক বলেন তো দেখেছি, হুজুর আমি 20 কেজি 25 কেজি দেবো, একটা এক বস্তা চাল। কথা বলেন। নবীর কাছে জান্নাতের চাবি। আর আল্লাহ বলছে তোরা একটু শুধু নবীটারে খুশি করে দে, আমি আল্লাহ কথা দিচ্ছি, কোন জান্নাতে যাবি বল, বিদ্যুৎ গতিতে পৌঁছে তুল। কে আছেন বলেন এই দিক থেকে? আর একজন ব্যক্তি বলেন, বলেন আমি শুরু করব। হ্যাঁ হয়ে গেছে, হবে স্যার। বলে আর একজন ব্যক্তি এক বস্তা চাল। গোপন দান এক বস্তা হয়ে গেছে তো, চাল মিটে গেছে। তাহলে ক বস্তা হয়েছে মোট? কথা বলে না। হ্যাঁ 3 বস্তা। হ্যাঁ 3 বস্তা হলো তো, ব্যাস। লোক বাড়বে, আগামী বছর থেকে লোক যা বাড়বে বিশাল ব্যাপার, তুমি বুঝতেই পারো। এই যে বিরিয়ানি পশু পাখিও পর্যন্ত খাবে, কালকে দেখবেন কিছু রান্না করতে গিয়ে পড়ে থাকে, ও পশু পাখিরাও খাবে। ছেলে গেলা ব্যাপার না, গরিব অসহায় দুঃখী, আল্লাহ নবীর শানের মাহফিল, যাতাই ব্যাপার। আল্লাহ পাক বলে যা তোরা আমার নবী শুধু একবার খুশি করে দে, জান্নাত যাবি, কোনো অসুবিধা নেই। কিয়ামতের মাঠ বিশাল একটা ব্যাপার। আল্লাহ বলছেন হাবিব আর কি লাগবে বলো। না ও হবে না, আমার আল্লাহ পাক এই কিয়ামতের মাঠে সব সূর্যের আলো টকবক করে সব ফুটবে, তামাটামা সব ব্যাপার, বিদ্যুৎ গতিতে পার হতে হবে। আমার উম্মতেরা কোথায় পড়ে থাকবে? এই সূর্যের আলো 12টা মুখ হবে, কি যে হবে তার ঠিক নেই। আল্লাহ বলছেন হাবিব তা কি হয়েছে, সমস্যাটা কি? না তা সেই সময় যদি আমার আশিকি কোনো উম্মাত যদি একটু পানি খেতে যাতে কি হবে, আমি কার পানি দেবো তখন? আল্লাহ বলছে হাবিব এইটা নিয়ে আপনি টেনশন করছেন? উফ হাবিব আমি কথা দিচ্ছি, আমি আল্লাহ আপনাকে খুশি করি বাড়ি পাঠাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দেন ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আপনাকে দাওয়াত করে বরাকে করে গাড়িতে করে নিয়ে জান্নাত পরিদর্শন করে আমি আল্লাহ পাক আমার বাড়িতে আপনাকে নিয়ে এসেছি। আপনি এখনো পর্যন্ত আপনার বাপ নাই, আপনার মাও নাই, কারুর কথা একবারও বললেন না। এখনো পর্যন্ত আপনার উম্মত উম্মতি কথা বলে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক ও আমার হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত উম্মতিরা পানি খাবে, পিপাসায় পানি খাবে, কেননা টকবক টকবক করে মাথা কেনু ফুটতে থাকবে। এরাই একটি কিয়ামতের মাঠে মানুষের ঘামে বাবা, কেউ বা হাত কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ বা গলা পর্যন্ত সাগরে ঘাবু ডুবু কেঁদে থাকবে। পানি 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 করবে। ও আমার হাবিব আপনি কি জানেন আমি আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে খুশি। আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম ইন্না আতাইনা কাল কাউসার। ও হাবিব আমি আল্লাহ পাক টোটাল হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনাকে বানিয়ে দিলাম। আরো জোরে বলে, আরো চিল্লে বলে, আরো টেনে মারে। আল্লাহ পাক জানিয়ে দিলেন ও হাবিব আমি আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিলাম গোটা জাল গোটা হাউজে কৌসার যখন আপনার হাতে, আপনার যাকে ইচ্ছা তাকে আপনি পানি পান করাবে। নবীর হাতের কি পানি খাওয়ার কি শখ আছে বলে মনে হয়? কথা বলে না।
একটু জোরে বলেন আছে কি? একটু হাত তুলে একটু দেখাও দিন, আমি একটু দেখি। সকলে তোলেন, হাত তোলেন। আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে, নূরের হাতে হাত দিয়ে একটু হাউজে কাউসার খাবো, মনটা কি চাই না? হাত তোলেন, কেউ হাত নামাবেন না। তাকবীর দান, নারায়ে তাকবীর। আরো জোরে তাকবীর দান, নারায়ে তাকবীর। নামা দাও, নবীর হাতে কাউসার খাবে। এক বস্তা আলু দিয়ে দাও। আল্লাহ, একটা হুজুর এলো, হুজুরি অশুনে আমি এক বস্তা আলু দিয়ে দিচ্ছি। মামা কালাম, সাংঘাতিক নাম বলতে দেখে যাবে। এই যে দামি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আবুল কালাম সাহেব বলুন জিন্দাবাদ। এক বস্তা আলু গো, গোশ দেওয়া হয় নাকি? হ্যাঁ, আমার এবার মরিছি রে, তাই এনেই যাবে রে, পাগল হবে। হয়ে গেল, আলু হয়ে গেল। লাও, তেল দাও, তেল কত লাগবে? একটি ভাইয়া বলে দাও। হুজুর, নবী দিবসে আগামী বছরে নবী মাহফিলে যারা মেহমান হয়ে আসবেন, আমি তাদের রান্না বান্না করবার জন্য, খাওয়ানোর জন্য। আমি তো এতগুলো মানুষকে মেহমানদারি একা করতে পারবো না, এটা আমার মনে, আমি পারবো না, এটা আমার আওকাতে কুলোবে না। তবে হুজুর 2000 টাকা কি 1700 টাকা কি 2200 টাকা কি 2000 টাকা আমি দেব একদিন তেল কেনা। আল্লাহর এই জান্নাতের বাগানে জান্নাতের গোলাপদেরকে আল্লাহ আমার দ্বারা যেন কিছুটা হলেও মেহমানদারির সুযোগ যেন আল্লাহ করিয়ে দেয়। কে আছে বলে হুজুর আমি একদিন তেল দেব? বলে সবই তো আপনারা দেন। বলে হুজুর আমি একদিন তেল দেব? বলে দেখেন, যদি আপনারা না যদি বলেন তাহলে তো খিচড়িও কিন্তু আজকে ঠান্ডা হয়ে যাবে। একটু গরম গরম কি খাওয়ার ইচ্ছা নেই আপনাদের? হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি একটু বলে দেন, আপনারা তাড়াতাড়ি দেবেন, আর আমি তাড়াতাড়ি একটু দোয়া খায়ের করে দেবো। আল্লাহ পাকে সুবিধা আসো, একসঙ্গে খাওয়া দাওয়া হবে নাকি? দেখলে কোন লোকটা আছে নবীর হাতে হাত দিয়ে, যে আল্লাহ জীবনে নামাজ হয়তো পড়তে পারিনি, রোজা হয়তো ঠিক মতো রাখতে পারিনি, তবে আলেম ওলামারা শুনেছে বলেছে জানি আমার নবী পাকে শুধু ভালোবাসলে হাউজে কৌসার খাওয়া যায়, হাউজে কৌসারের পানি। সেই আশায় আল্লাহ আমার নবীর মাহফিলে আমি এক বস্তা, আমি একদিন তেল দেবো। ভাই একটা তাকবীর দেবো, খুব সেই লোকের দোয়া হবে। একটা লোক বলে আমার বাপ চলে গেছে, মা চলে গেছে, নবীর মাহফিলের জন্য আমি একদিন তেল দেবো। একদিন তেল লাইন হবে না? বলে একবার তাকবীর দান তো, নারায়ে তাকবীর। হবে ইনশাআল্লাহ হবে। আল্লাহ কাউকে না কাউকে, আল্লাহ জান্নাতি মানুষ কেউ না কেউ এখানে লুকিয়ে আছে, কেউ না কেউ জান্নাতি মানুষ লুকিয়ে আছে। দেখি কোন সে জান্নাতি মানুষটা, একটু দূর নয়ন ভরে আমরা টোটাল মানুষগুলো একটু দেখতে যাই, যেই মানুষটা জান্নাতি মানুষ। লাও হাত তোলো, তুলে দাও। হুজুর আয় দেখো, দেখো আমার সেক্রেটারি সাহেব, চালটা তো আরো বেড়ে গেছে। শেখ শামসুল, শামসুল এক বস্তা চাল। আর আমাদের মসজিদে আপনাদের সম্মানীয় সেক্রেটারি সাহেব হাজি সাহেব একদিন তেল। দেখে লাও জান্নাতি মানুষটা, একটু দেখে লাও, ওই দিক থেকে একটু দেখে লাও। সব আল্লাহ অত সহজ নয়, দান দান অনেক ব্যাপার আছে। আল্লাহ সকলে সব জায়গায় লাগায় না, অনেক ব্যাপার আছে। একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। ঝেড়ে কেসে দাও, নারায়ে তাকবীর। দাও 2 কেজি হলুদ দাও, 5 কেজি গোশ দাও দিন, 5 কেজি গোশ
কইছি গোশ কতটা লাগে হাফেজ সাহেব? উফ, আচ্ছা যখন ফেলেছি 5 কেজি গোশ, তা লাইনটা কি হবে? 5 কেজি গোশে তো 1000 টাকার লাইন ব্যাপার, অসুবিধে 200 টাকা ফেলেছে। এদিক ওদিক লাইন হইলে আগামী বছর করে আমি না তাস করে যোগ হবে। কি বুঝলেন? 5 কেজি গোশ দের 5 কেজি গোশ বলে ফেলেছে। বলে আল্লাহ কোনো বান্দা তো বলে দেয়, হ্যাঁ আয় দেখো মোহাম্মদ রফিক, উফ শেখ রফিক, মোহাম্মদ শেখ আব্দুর রফিক 5 কেজি গোশ। বলেন আলহামদুলিল্লাহ। 500 টাকা কি আছে গো? একটু হাত তোলেন দেখি, একটু হাত তোলেন, এই সাইড থেকে হাত তুলুন তো দেখি, যে আমি আগামী বছর 500 টাকা দেব। আমার মোহাম্মদের ভাই এই দেখো, এই বিদ্যুৎ গতির লোক তো কইছে, এই আমাদের এই সব, এটা আমাকে দিয়েছে হাদিয়া একজন মা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা লাস্ট 5000 তো দিতে হবে। শোনে, আমাদের এই অনলাইন এই যে এই ভাইরা যারা খাটাচ্ছে দেখতে পাচ্ছেন, এ তো আনলে তো লাভ দেখতে পাচ্ছে দিকের এলাকার লোকে। হাসনাবাদে বাড়ি, কোথায় বাড়ি? সে লোকের নাম্বার কই? সে লোক আছে তো, নাম্বার দিতেছে। ও লোক এখন দেখে, এখান থেকে দেখে সে লোক, সে হাসনাবাদ থেকে বলতেছে দূর, ও লোকরা দেয় না 5 কেজি গোশ, আমি এখানে ঝেঁকে দিই। সে ওখান থেকে বলতেছে আমি 1000 টাকা দেবো। কোনো কথা কি লোক সে? একবার ঝেঁকে তকবির দান তো নারায় তকবির। লোকটা যদি থাকে বুঝতে পারবে সেও কি হুজুরি পাল্লায় পড়েছে। কি বুঝলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার আব্বা মা যারা কবরবাসী, তার বংশে যারা কবরবাসী, আল্লাহ পাক তার বংশকে জান্নাতের উচ্চ মাকাম তুমি নসিব করো, বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওই সমস্ত ভাইদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ পাক রুজিতে আল্লাহ আপনি বরকত দেন। বাচ্চাগুলো, ছেলেগুলোকে নিয়ে, বিবি বাচ্চা সকলকে নিয়ে হেসে গেলে নবীর আদর্শ অনুযায়ী দিন কাটাবার মতন তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। 500 টাকা এই দিক থেকে বলে যে হুজুর আমি দেবো 500 টাকা। সবাই হাত তুলতে হবে, কিছু করার নেই আজকে। তালামার, তালামার, ঘরে তালামার। হ্যাঁ হ্যাঁ, ওদিকটা লোবো, আমি এই দিক থেকে আগে ঝাড়া শুরু করি, ওই তারপর দিক যাচ্ছি। হ্যাঁ লাও 500 করে শুরু করো, হাত তোলো, আল্লাহর নাম করে হাত তোলো। 1 বছর পরে 500 টাকা দিতে হবে, সেটাই সে কি বলছে? হ্যাঁ ও আমি ও লাইন আর যাচ্ছি না। হ্যাঁ এই দেখো ওই ছেলেটা গেলাম, লাও হাত তোলে। 1 বছর পরে 500 টাকা দেবে নবীর মাহফিলে। সে গিয়াসুদ্দিন, হ্যাঁ আমার গিয়াসুদ্দিন হাত তুলেছে 500 টাকা তোলে। আল্লাহ কারে তোলেন না 500 টাকা 1 বছর পরে আল্লাহ পাক আপনার রুজিতে বরকত দেবে। যদি আল্লাহ আমাকে যদি নিয়ে আসেন এই 500 টাকার কাহিনীটা বলবো। হাতটা তোলে। হ্যাঁ এই দেখেন, এই একটা লোক, ভাইয়ের নাম কি? শেখ মুকিত। শেখ মুকিত 500 টাকা দেবেন। এরকম 500 টাকার কথা বলবো, গুবগাব হাত তুলে এরকম বসে থাকবে আমার ভাইরা। এটা আমার আশা ছিল। একটু হাতটা তোলে, লম্বা করে তোলে। সবকে এই মহল্লার লোক না আশেপাশের থেকে এসছে হবে এ মহল্লা, তাহলে তোলে না, অসুবিধা। লজ্জা করে আর লাভ নেই, 500 টাকা দিতে হবে, না তো ছাড় নি, এটাও মাথায় রাখতে হবে। বলেন বাবাজি, হ্যাঁ 500 টাকা হয়ে গেছে। আচ্ছা আর এর ভিতরে কারা আছে একটু হাত তোলেন। মোহাম্মদ আব্দুল খালেক 500 টাকা, আলহামদুলিল্লাহ। আর কে আছেন হাত তোলে? সমীরুল 1000। আমাদের সমীরুল, আমাদের ঘরের ছেলে, সম্মানীয় ছেলে আমাদের সমীরুল 1000 টাকা। বলুন জিন্দাবাদ।
আরো জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এদিক থেকে একটা লোক 500 টাকা তোলেন, হাতটা তোলেন, আমি একটু দেখি, নয়ন ভরে একটু দেখে যাই। আমি এই নবী দিবসের পরপরই, মাসের পরে আমি একটু মক্কা শরীফে যাব, নিয়াত করেছি। অতএব আমি তাদের জন্য দোয়া করবো, একটু হাতটা তোলেন। হুজুর আমি 500 টাকা দেব। 1 বছর পরে এই সামনে নবী দিবস হবে, তার আগে কমিটিরা বলে দেবে, আপনার দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলে হাতটা তোলে, তোলেন ভাই তোলেন। শেখ নুরুল ভাই, রবিউল, শেখ রবিউল সাহেব 1000 টাকা বলুন জিন্দাবাদ। শেখ রবিউল সাহেব বলুন জিন্দাবাদ, 1000 টাকা বলুন জিন্দাবাদ। আর কে আছে ভাই? 500 আর কেউ আছে? 1000, 2000, যে যেমন ভাবে করেন একটু হাতটা তুলেন, একটু দেখান, দেখি। হ্যাঁ এই দেখো, ওই লোকটা চিনে নাও, এমদাদুল, আমাদের সম্মানীয় আমাদের এমদাদুল। কি শেখ পাড়ার ছেলে, পশ্চিম পাড়ার ছেলে, আমাদের পশ্চিম পাড়ার ছেলে গো, আমাদের ইমদাদুল এলাকার 1000 টাকা না কত কচি? 500, আমাদের 500 টাকা দেবে। আল্লাহ পাক তার দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তুই জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আর কে আছে গো বলে? মসজিদের সেক্রেটারি এসে আমার দেবে, বলো তো দুনিয়া দূরে দিতে নাকি? তো আসে কি লোক, আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ। কি দেয়নি? চাল দেশে, হ্যাঁ চাল দেশে, 5 কেজি গোশ দেশে, আমার কি একটা বললো না, না তেল গেছে, তেল আর গোশ, আর চাল, চাল দেশে বললে হবে না, ওটা আমি আগামী বছর এসে চেক করবো, লাইন আছে ওখানে, যেটা লেখা হয়ে গেছে আর কোনো কিছু হবে না। আমার হিসাব জানে, খুব মহব্বতের মানুষ আল্লাহ। আর একটা বার তোমার সোনার নবীর কাছে ওই লোকটা লে যাওয়ার একটা বার, আল্লাহ পাক আমাদের সকলকে যাওয়ার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ও ভাই 500 টাকা দেবে না ভাই? হ্যাঁ 200 টাকা দেবে? 200 টাকা লাইন হবে কি? হ্যাঁ ভাই আপনি হাত তুললেন নাকি কেউ? দেখি 200 টাকার আছে কেউ? 300 টাকা? হ্যাঁ কত? 300। আচ্ছা 300 টাকা। এদিক থেকেও 300 টাকা দেবে? 300 টাকা, 300 টাকা। ঠিক আছে, অসুবিধা নেই, চলো ওটো, সালাম কিয়াম শুরু করে দে। হ্যাঁ আগামী বছর এসে যদি খিচুড়ি যদি না হয়েছে গোশ দিয়ে, তখন বুঝতে পারবে, আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ দিতে হবে না, অসুবিধা নেই, আমাদের ঘরের ছেলের আগে উল্লাস পায়, অসুবিধা নেই। চলেন একটু বিশ্বনবীর দরবার একটু সালাম করি। ইয়া নবী সালাম, आफ़े सुल्ताने मदीना मोहब्बते वहयो ओ सकीना नूर से मामूर रसीना मुश्क से बहता पसीना आरबी सलाम। आफ़े सुल्ताने मदीना
वहियो सकीना नूर से मामूर सीना मुश्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम जिब्राईल डाके बारे बार खुले दाओ आसमाने एरी दुआर एसेছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল কাগজ কোথায় রাখুন গো? হ্যাঁ পকেটে আছে। আচ্ছা আচ্ছা বলছি মাইকটা ঠিক করতে হবে বাবা। ঠিক আছে। আমাদের ঘরের সম্মানীয় মায়েরা বোনেরা যারা এসেছেন আশেপাশে যারা আছেন তারা কিছু টাকা দিয়েছেন। আল্লাহ পাক তাদের এই দানগুলোকে আল্লাহ পাক দয়া করে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিলা করে আল্লাহ আপনি কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কার প্রচুর টাকা মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ধরে সুরাজ আমাদের দক্ষিণ পাড়া, এই পাড়ার আরেকটা নাম আছে দক্ষিণ পাড়া। আমাদের এই সুরাজ সম্মানীয় ছেলে আল্লাহর এই মাহফিলের জন্য 1000 টাকা দেবে। সব খুশি না বেজা? একটু জোরে বলেন খুশি না বেজা? একবার তাকবীর দেন না, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করেন, বলুন আমিন। আমাদের রাকিবুলের মা 500 টাকা নাকি? শেখ আব্দুল হাকিম ওনার ভাইয়ের স্ত্রী 1000 টাকা। শেখ নাসিরের স্ত্রী হ্যাঁ কত চাল, বিরিয়ানির চাল হবনায় থাকো গতি থাকো। আমরা খিচুড়ি করার লাইনে যাচ্ছি, ওদিক থেকে বলতেছে হুজুর খিচুড়ি আর ভালো লাগে না, বিরিয়ানি দা। ও মা তুমি আর কি বসবো, 500 টাকা তুই থেকে জান কালি কিকের বিরিয়ানি চালাবো। যাই হোক বিরিয়ানি চাল এদিকে লাইন করে ঘুরিয়ে নিয়ে করি। নিজামের মা দক্ষিণ পাড়া 450 টাকা। আলহামদুলিল্লাহ। নিজামের স্ত্রী কত 200 টাকা। আমাদের শেখ মাসুম বিল্লার মা এই দেখো তেল 1 হয়ে গেছে, আবার তেল। কত তেল লাগবে? কি বড় জলসা কবে ভাই তোমাদের? লাস্টে ওই জলসা লাগবে নাকি? আরো তেল উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। শেখ নুরুদ্দিনের মা তেল 1 বোনাস তিলি আজকে সব বোনাস করে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল। মাসুম বিল্লার মা, আমাদের নুরুদ্দিনের মা, এরা সব তেল দেবে। হ্যাঁ
সাইফুলের মা 200 টাকা, আলহামদুলিল্লাহ। কইনুর, এটা কি মইবুলের স্ত্রী? আবার কি এটা 2 লিটার তেল? এগুলো কি 1 কিলো নাকি 1 টিন? দেখিস ভাই, একবার যদি বলে দে তাহলে কিন্তু গন্ডগোল। টিন যদি একবার যদি হেঁকে দিয়েছি, টিন কিন্তু লাগবে ভাই, এটা মাথায় রেখে দিয়ে। আগামী বছর কি আমি আসবো মনে হয় নাকি? হ্যাঁ, মনিরুলির মা 25 কেজি চাল। দেখো, আমি বুঝতে পেরেছি বাড়ি যাওয়ার লাইন আজকে আননি, মানে যখন গতি উঠতেছে বাড়ি চলে যাওয়া, তখন মাল এসতেছে। আলহামদুলিল্লাহ। পরে শেখ 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 আব্দুল হাকিম, দেখ এই লোক কোথায় আছে? বললেন সে লোকটা কো, আমি দেখি একটুখানি। আল্লাহ কি তোমার মনে কি, তুমি কি আমার কষ্ট দিতে চাও? হ্যাঁ, তুমি একটু তাড়াতাড়ি বলবে, আমি তোমার দিকে তাকিয়ে রয়েছি। দেখো, ওই লোক নবীর হাতে হাউজে কৌসারে পানি খাবে বলে 3000 টাকা দিয়েছে। উফ, কি নাম? আব্দুল হাকিম। আমাদের সম্মানীয় আব্দুল হাকিম সাহেব 3000 টাকা। বলুন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। সব খুশি তো? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। সবাই মিলেমিশে থাকবেন গ্রামে, হ্যাঁ, সঙ্গে মহব্বতের সঙ্গে থাকবে। তাবারক নিয়ে এসছে, আলহামদুলিল্লাহ। যাও তাবারক দে দাও। ওপরের দিকে কি লোক আছে না? এই সাইডে আগামী বছর থেকে প্যান্ডেল টাকা আনতেছে। টাকা লোবো না বলতেছে, লোক জোর করে টাকা দিচ্ছে। টাকা আমাদের দাও, আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করেন। বলো, দুঃখ এই দিক থেকে আল্লাহ জানে। আমি একটু মন খুলে দোয়া করো ভাই। এই দিক থেকে কেউ যদি 1000 টাকা একটু একবার যদি হাত তুলে বলে, হুজুর আমি 1000 টাকা দেবো, আমি তার জন্য দোয়া করি। বলে শেষ বিদায়ের সময়, দোয়ার সময় এই দিক থেকে। এই দেখো, এই দেখো, ওই লোকটা দেখলাম, এই ও লোক আগে দেখ। খোদা আল্লাহ তোমার মনে একটু দয়া দেখ, তো সেই বলবি একটু কষ্ট দিলি বলে আল্লাহ তো 1000 লিখে দাও। 1000 কোথা গো শেখ, কোন দিক কি করলো? আগামী বছর ফ্যানের ব্যবস্থা করবেন হবে সাহেব।